নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। আজকে তোমরা সবাই জানো WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ চলছে। আজকে আমরা দেখে নেব গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ আমরা কীভাবে ঘরে বসে বা কোনো যদি তুমি সার্ভার ক্যাফে চালাও তাহলে কীভাবে করবে। তোমরা কম বেশি সবাই এতদিনে ফর্ম ফিল আপ হয়তো করে নিয়েছো, যারা এখনও করে ওঠোনি তাদেরকে বলবো যদি তোমরা করতে চাও আমার ভিডিওটি দেখো এবং নিজে ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমেও তোমরা এটা করে নিতে পারো। খুব সহজ উপায় তোমাদের বোঝাবো, দেখিয়ে দেবো পুরো ব্যাপারটা। লাস্ট ডেট 8 তারিখ, তাই আর হাতে বেশি দিন নেই। আজকে 6 তারিখ হয়ে গেলো, মাত্র আর 2 দিন আছে রেজিস্ট্রেশনের জন্য। আর পেমেন্ট করার জন্য 12 তারিখ লাস্ট ডেট দিয়েছে এসএসসি কমিশন থেকে। তো তোমাদের সবাইকে বলবো ভিডিওটি দেখো। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তো লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখন নতুন চ্যানেল, আমার এটাকে সাপোর্টের একটু প্রয়োজন আছে। ধন্যবাদ সবাইকে। চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখে ঝটাপট শিখে নেওয়া যাক। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখব WBSSC। এটা লিখলেই কিন্তু তোমাদের পোর্টালটা চলে আসবে। আমার যেহেতু সার্চ করা ছিল তাই আমার প্রথমেই সাজেস্টে দিয়ে দিল। যদি তোমার সার্চ নাও করা থাকে প্রথমেই থাকবে, দিয়ে প্রথমে যে লিঙ্কটা পাবে WBSSC ওইটা তোমরা সিলেক্ট করে নেবে। ওইটা জাস্ট ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করলেই তোমরা যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে তোমরা এন্টার করে যাবে। পোর্টালটা এন্টার করে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ভালো বড় করে লেখা আছে WB স্কুল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখানে গিয়ে দেখো অনেকগুলো অপশান আছে, তার মধ্যে আমরা ঢুকবো অ্যাপ্লাই নাওতে। কারণ অ্যাপ্লাই নাওতে ঢুকে আমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, পরপর বলে দিচ্ছি। যেমনি তোমরা দেখো গ্রুপ সি না ডি, কোন পোস্টটা তোমরা করতে চাইছো। এখানে তোমরা যদি গ্রুপ সিও করে প্রসিড করো তাও চলবে, বা দুটো করে প্রসিড করলে তাও চলবে, কারণ এখানে পরবর্তীকালে কিন্তু আমরা এটাকে আবার চেঞ্জ করার একটা অপশান পেয়ে যাব। তাই এটা খুব বেশি এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। এখানে তোমরা যে কোনো একটা বা দুটোতেই দিয়ে তোমরা এগাতে পারো। তারপর নিজের নাম লিখে দেবে, তারপর বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে একটু বলে রাখি, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার যেটা তোমরা দেবে সেটা যেন ভুল না হয়ে যায়, কারণ এই ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার কিন্তু তোমরা পরবর্তীকালে আর চেঞ্জ করতে পারবে না। নাম, বাবার নাম এগুলো হয়তো পরবর্তীকালে এডিট করতে পারবে, কিন্তু নাম আর ইমেল অ্যাড্রেস কিন্তু পারবে না। আর একবার যদি নাম ইমেল অ্যাড্রেস তোমরা ভুল রেজিস্টার করে দাও, তারপরে কিন্তু আবার তাহলে প্রথম থেকে তোমাদের নতুন থেকে করতে হবে। তাই বারবার বলবো নাম আর ইমেল অ্যাড্রেসটা যেন কোনো মতেই ভুল না হয় সেদিকে একটু লক্ষ্য রেখো। একবার রিচেক করে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো, বাকি ফর্মটা ফিল আপ করো। তারপরে তোমরা ওখানে অ্যাড্রেস লাইন 1, ওখানে অ্যাড্রেসটা তোমাদের যে বাড়ির ঠিকানা আছে সেটা লিখে দেবে। তারপরে অ্যাড্রেস লাইন 2, ওখানে পোস্ট অফিস দিয়ে দিতে পারো। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পরপর অপশান আছে সেগুলো তোমরা দিয়ে দেবে। এবার চলে আসি পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ড তোমাদের কিন্তু নিজেদের ক্রিয়েট করতে হবে। কী করে পাসওয়ার্ড ক্রিয়েট করবে খুব সোজাভাবে বলছি। তোমাদের নাম যেটা আছে, যেটাই তোমার নাম, ধরো তোমার নাম রাজু, RAJU, তাহলে আরটাকে ক্যাপিটালে দেবে, তারপরে AJU এইটা কিন্তু তোমরা স্মলে দেবে। তারপরে একটা সিম্বল দিয়ে দেবে, স্পেশাল সিম্বল দিয়ে দেবে, যেমনি @ দিয়ে দিলে। তারপরে তোমাদের জন্মসাল মনে হয় কারোর 1990 জন্ম, তাহলে রাজু RAJU @1990। এটা তোমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং তোমাদের কিন্তু এটা এইভাবে তোমরা যদি পাসওয়ার্ডটা ক্রিয়েট করো সেটা কিন্তু খুব স্ট্রংভাবে পাসওয়ার্ডটাও ক্রিয়েট হয়ে যাবে। চলো তাহলে আমরা পাসওয়ার্ড বা সবটা ফিল আপ করে পরবর্তী ধাপে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা পাসওয়ার্ড দিয়ে যখনই পুরো ফর্মটা ফিল আপ করে পাসওয়ার্ড রেজিস্টার করে নেবে, তখন তোমরা কিন্তু দেখতে পাবে এইভাবে তোমাদের একটা বক্স উইন্ডো একটা কিন্তু খুলে যাবে, যেখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ID নাম্বারটা পেয়ে যাবে। তোমরা এটাকে কোথাও একটা কপি করে রেখে দিও, কারণ পরবর্তীকালে কিন্তু এটা কাজে লাগবে। আর পুরো প্রসেসটা কমপ্লিট করার পর তোমরা যে প্রিন্ট আউটটা পাবে সেটাতেও কিন্তু এটা পেয়ে যাবে। কিন্তু তাও বলবো কোথাও একটা কপি করে রেখে দিও। এটা কপি করার পর আমরা দেখে নেব কী করে ফটো আপলোড করে। ফটো আর সিগনেচার কিন্তু একসাথে এখানে আপলোড করতে হবে। তাই ফটো আর সিগনেচারটা তোমরা ফটোশপেও করে নিতে পারো, বা ফটোশপে কারো অসুবিধা থাকে প্রথমে একটা ছবিটা রাখবে, তার নিচে সাদা কাগজে সই করে সেটা ছবিটা তুলে সেটাকে ক্রপ করেও তোমরা কিন্তু এটা এখানে পুট করতে পারো। ছবি আর ফটো যেন একসাথে হয় এটা কিন্তু বলেছে, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ কিন্তু 60 KB মধ্যে হতে হবে, সেটা একটু মাথায় রাখো। চলো আমি এগুলো করে দিয়ে তারপর বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি।
ছবি একসাথে আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু মেল অ্যাড্রেসটা নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য তোমাদের ভেরিফাই যে অপশানটা থাকবে ব্লু কালারের, সেটাতে ক্লিক করবে এবং মোবাইলের একটা ওটিপি যাবে আর মেল একটা ওটিপি যাবে। সেই ওটিপিগুলো দিয়ে কিন্তু তোমাদের এই দুটোকে ভেরিফাই করে নিতে হবে। ওই দুটো ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমাদের প্রসেসটা এগাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মোবাইল নাম্বার আর ইয়েটাকে ভেরিফাই করে নিলাম। তারপর পেজে চলে যাবো। এইখানে গিয়ে তোমরা কিন্তু সি না ডি কোনটাতে দুটোতে করবে সেখানে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর যেগুলো তোমরা আগে নাম টামগুলো দিয়েছো সেগুলো দেখো এখানে অটোমেটিকলি আবার ফ্যাচ হয়ে চলে আসবে। সেগুলো কিন্তু তোমাদের আবার আলাদা করে বসাতে হবে না। যদি কারো কাস্ট থাকে তাহলে তার সার্টিফিকেটটা বসিয়ে দেবে যদি থাকে, আর যদি জেনারেল হয় সেই কলামগুলো তোমরা ছেড়ে দিতে পারো। তারপর নিজেদের অ্যাড্রেসগুলো ভালো করে মিলিয়ে নেবে। যদি সব ঠিক তাহলে কিন্তু তোমরা নেক্সট বাটনটা ক্লিক করে নেক্সটে চলে যাবে, পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজে গিয়ে কিন্তু তারপরে আবার আমাদের বাকি কাজগুলো করতে হবে। পরবর্তী যখনই নেক্সট করবো তখনই দেখো এখানে তোমার মাধ্যমিকের কিন্তু ডিটেলসটা চাইছে। প্রথমে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপর ফুল মার্কস সিলেক্ট করতে হবে, তারপর তুমি কত পেয়েছো সেটা সিলেক্ট করতে হবে, পাস করেছো সেটা সিলেক্ট করতে হবে, আর পার্সেন্টেজ ওটা অটোমেটিকলি চলে আসবে। তাহলে চলো এটা আমি ফিল আপ করে তারপরে আবার বাকি প্রসেসটা দেখাচ্ছি। যেভাবে তোমরা মাধ্যমিকটা ডিটেলসটা দিয়েছিলে সেইভাবেই কিন্তু উচ্চ মাধ্যমিকটাও দিয়ে দিতে হবে। যেমনি প্রথমে বোর্ডের নাম, তারপরে অবটেন মার্কস মানে কত পেয়েছিলে, তারপরে সালটা আর পার্সেন্টেজটা এখানেও কিন্তু চলে আসবে। দিয়ে দেওয়ার পর তোমরা নেক্সট বাটনটি ক্লিক করবে। নেক্সট বাটন ক্লিক করার পর পুরো তোমাদের প্রোফাইলটা এখানে শো করবে। তোমরা ভালো করে সেটি মিলিয়ে নেবে এবং হেয়ার বাই অ্যাকসেপ্ট ক্লিক করে তোমরা কিন্তু প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করে দিয়ে কিন্তু পরবর্তী ফাইনাল পেজে আমরা চলে যাব। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করা হয়ে যাবে তখন দেখো থ্যাংক ইউ বলে একটা চলে আসবে উইন্ডো। এবং তার সাথে সাথে আমিও তোমাদের ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে সাপোর্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নতুন চ্যানেল, অনেক সুবিধা হবে যদি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। চলো পরবর্তী দেখে নেওয়া যাক পরবর্তী কী করতে হবে। এবার যেটা আমরা ফর্মটা ফিল আপ করলাম সেটাই কিন্তু ফাইনালাইজড করতে হবে, যে আমরা কিন্তু ভালো করে প্রপারলি পড়ে আর সেটাকে কিন্তু ফাইনালাইজড করে দেবো। এখানে তোমরা দেখবে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সব মোবাইল নাম্বার সবই দেওয়া আছে। সেগুলো ভালো করে একবার দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু ফাইনালাইজ করে দেবে এবং কনফার্ম করবে যে হ্যাঁ কনফার্ম ফাইনাল তুমি এটা সাবমিট করতে চাও। সাবমিট করে দিলে, সাবমিট করে দেওয়ার পর তোমরা একটুখানি দেখবে খানিকক্ষণ একটু লোডিং হতে সময় লাগবে, আসলে শেষের সময় তো তাই একটু সময় লাগছে। একটু অপেক্ষা করে যাবে, দেখবে তোমাদের কিন্তু আবার পুরোনো পেজটাতে ফিরিয়ে নিয়ে চলে আসবে। দেখো নতুন উইন্ডো খুলে গেল। এখানে যেহেতু তোমরা গ্রুপ ডি যদি দাও তাহলে তোমার 8 পাসের নাম, স্কুলের নামগুলো দিতে হবে। আর যদি তুমি গ্রুপ সি দাও এখান থেকে তুমি সিলেক্ট করে নিয়ে গ্রুপ সি দেবো। তারপরে দেখো এখানে কিন্তু চেয়েছে যে তুমি আগে কোনো চাকরি করতে না করতে, এগুলো একটু ভালো করে পড়ে নিও। যদি করতে তাহলে সেটাতে ক্লিক করে তার ডিটেলস দিও, আর যদি না করতে তাহলে ওগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আছে তুমি যে পড়াশোনাটা করেছো সেটা কি, কোন ভাষায় করেছো সেটা সিলেক্ট করবে এবং তুমি সেটি কি ক্লাস পর্যন্ত করেছো, যেমনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেগুলো সব দিয়ে দেবে। এবার তোমরা কোথা থেকে পরীক্ষা মানে কোন জোন থেকে পরীক্ষা দিতে চাও সেটাও তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা নোটিফিকেশনে দেখতে পাবে যে কোন জোনে কতগুলো সিট আছে না আছে। তোমাদের প্রেফারেন্স জোনটা দিয়ে দেবে, কোন জায়গায় তুমি পরীক্ষা দিতে চাও সেটা দিয়ে দেবে। দিয়ে তুমি কিন্তু এটাকে ফাইনাল সাবমিট করে দিও। ফাইনাল সাবমিট করার পর থ্যাংক ইউ চলে এলো। আবার আমরা গো টু ড্যাশবোর্ড করলাম। এবার আমাদের কিন্তু পেমেন্টটা করে নিতে হবে। পেমেন্টটা দেখো পে নাও বলে অপশান আছে, সেখান থেকে আমরা কিন্তু পেমেন্ট করে নেবো খুব ইজিলি। তোমরা কিউআর কোডের মাধ্যমে বা তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছুর মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে পে করতে পারবে, খুব ইজিলিভাবে পে হবে। আর যেহেতু এখন কিউআরটা খুবই মানে সবাইকারই ইউজ করে সবাই, তার জন্য আমি বলবো যে তোমরা কিউআর থেকেও করতে পারো, এটাতে কিন্তু সেরকম কোনো অসুবিধা কিছু নেই। চলো এবার আমরা পেমেন্টটা করে তারপরে আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। পে না তোমাদের কিন্তু এখান থেকে গেটওয়েটা চুজ করে নিতে হবে। আমি বিলডেক্স সিলেক্ট করছি, বিলডেক্স সিলেক্ট করে প্রসিড টু পেতে ক্লিক করব। প্রসিড টু পে করার পর তোমরা কিন্তু দেখবে তোমাদের কাছে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই সব অপশানগুলি চলে আসছে। তার আগে তুমি পে ফর 400 যেটা ইয়ে আছে, একটা করলে 400 টাকা আর গ্রুপ সি ডি দুটো করলে 800 টাকা লাগছে। চলো তাহলে আমরা এখান থেকে ইউপিআই সিলেক্ট করে নেবো। ইউপিআই কিউআর এটাই এখন সবথেকে ভালো সুবিধা করেছে, কিউআরের মাধ্যমে স্ক্যান করে পে করে দেয়। তাই আমরা ইউপিআই কিউআরটাকে সিলেক্ট করে নিলাম।
এখান থেকে আমরা এবার স্ক্যান করে 400 টাকা পেমেন্ট করে দেবো। 400 টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু তারপরে তোমরা ফাইনাল তোমাদের হয়ে যাবে। তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশান তুমি যেটা করলে সেটার পিডিএফটা তোমরা ডাউনলোড করে সেটা এক কপি প্রিন্ট করে নেবে। সেই প্রিন্টটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে ওইখানেই তোমরা ক্যান্ডিডেট আইডি সবই পেয়ে যাবে। আর পাসওয়ার্ড তো তোমরা নিজেরাই ক্রিয়েট করেছো, দরকার হলে ওই পাতারই পিছন দিকে লিখে রেখে দেবে। তাহলে কী হবে, এক জায়গাতে সব থাকলে ভুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এইভাবে তোমরা পেমেন্টটা করে নিও। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর রিডাইরেক্ট হবে আবার পেজে। রিডাইরেক্ট হওয়ার পর তোমরা দেখতে পাবে যে তোমরা পেমেন্টটা করলে সেটা কিন্তু স্লিপটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেটাও তোমরা ডাউনলোড করে তোমাদের কাছে রাখতে পারো বা এটাও করে নিতে পারো। তাছাড়া তারপরে আমরা আবার ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢুকে আমরা দেখব যে ওই অ্যাপ্লিকেশন যেটা আমরা করেছি সেটা স্লিপটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং সেখানে কিন্তু পেমেন্টটা যে তোমার কনফার্ম হয়ে আছে সেটা কিন্তু ওখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে। চলো এবার তাহলে লাস্ট ফাইনালটা দেখে নিই আমরা। চলো, যখনই আমরা দেখলাম, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা পেমেন্টের রিসিপ্টটাও দেখতে পাবে। কিন্তু তোমরা যদি আগে পেমেন্ট রিসিপ্ট রেডি করে ডাউনলোড করে রাখো তাহলে এখান থেকে আর করার দরকার নেই। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা ক্যান্ডিডেট আইডি এবং তোমার ফুল ডিটেলস উইথ ফটোগ্রাফ এবং তার সাথে তুমি যে পেমেন্টটা করেছো তার কিন্তু ফিস পেড বলে সেই লেখাটাও পেয়ে যাবে এবং তোমরা কোথায় পরীক্ষার জন্য সিট বুক করেছো সব কিছু পেয়ে যাবে। একদম ইজিভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটি লাস্ট কথা বলবো, তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন তাই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি এইভাবে ভিডিও তোমাদের সামনে প্রত্যেক দিন একটা করে আনতে থাকবো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।